পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে দ্বিতীয় দফায় ভোটের ঠিক আগে এবার বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরা বাজার এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে উদ্ধার করা হয় প্রায় ১৭.৫ লাখ টাকা। কেশবপুর শিব মন্দিরের কাছে এই রুদ্ধশ্বাস অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ। গোপন সূত্রে খবর পেয়ে একটি বাইকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৫০০ টাকার প্রায় ৩৫টি বান্ডিল। নির্বাচনের প্রাক্কালে এই বিপুল অর্থের উৎস কি এবং এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। পুলিশের প্রাথমিক তদন্তে এই ঘটনায় জড়িত সন্দেহে অর্ঘ্য পুরকায়েত ও শুভদীপ হালদার নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দিরা বাজার এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকার সাথে সরাসরি বিজেপি জড়িত। তৃণমূল নেতৃত্বের দাবি, বাইকে করে একাধিক ব্যক্তি এই টাকা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়, তবে ২ জন ধরা পড়ে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা দাবি করছে যে বাইকে করে এই টাকা বিভিন্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা এখন অত্যন্ত তৎপর। ধৃত ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই টাকার মূল হোতা কে। নির্বাচনের আগে এভাবে লক্ষ লক্ষ টাকা যাতায়াত নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ প্রতিটি মোড়ে মোড়ে তল্লাশি জোরদার করেছে। মন্দিরা বাজারের এই ঘটনা প্রমাণ করে যে দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক দলগুলো কতটা সক্রিয় এবং একই সাথে কতটা মরিয়া। কেশবেশ্বর শিব মন্দিরের মতো জনাকীর্ণ এলাকার কাছে এমনভাবে তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার হওয়ার সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে এই ঘটনার রিপোর্ট তলব করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫টি নোট বান্ডিল এখন পুলিশের হেফাজতে। অভিযোগ পাল্টা অভিযোগের এই আবহে মন্দিরা বাজারের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। বিজেপি এই অভিযোগ অস্বীকার করলেও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে বড় নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই টাকার আসল উৎস কোথায় এবং এর সাথে কোন রাজনৈতিক দলের সরাসরি যোগসূত্র পাওয়া যায় কিনা। দ্বিতীয় দফার ভোটের আগে এই মেগা টাকা উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে এক নতুন মোড় এনে দিয়েছে।